রয়েছে। ওনারা যথেষ্ট বিচক্ষণ, ওনারা কী করবেন আমি তো প্রথম থেকে সকাল থেকেই বলছি, ওদের যে দৃঢ়চেতা, লক্ষ্য অবিচল থেকে মেরুদণ্ড সোজা করে লড়াই, তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে। আর এই মুখ্যমন্ত্রী মাইনরিটি মুখ্যমন্ত্রী, 46% লোকের ভোট পেয়েছে, 54% লোক এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুন। মুখ্যমন্ত্রী একটি রাজনৈতিক পোস্ট, এরা প্রথম থেকে যেহেতু রাজনীতির বাইরে থেকে লড়াই করেছেন, তাহলে এনাদের বসতে গেলে আমার মনে হয়, এটা আমার পরামর্শ, ফাইনালি ওরা কী করবে ওদের ব্যাপার, দে আর ভেরি এফিসিয়েন্ট এবং ওরা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং কনসাস পিপুল এবং তারা দেশপ্রেমী পিপুল, হাইলি এডুকেটেড, MBBS হয়েছে, পড়াশোনাতে যথেষ্ট মেধার সঙ্গে পাস করে, এরা আমাদের জীবন রক্ষাকারী। আমি এদেরকে একটাই পরামর্শ দেব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন না, কারণ আপনারা প্রথম থেকেই বলেছেন যে এই আন্দোলন রাজনীতির বাইরে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অনেকবারই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, দেখে নেব বলেছেন, আমি চাইলে এফআইআর করতে পারি বলেছেন। তাই ওনাদের যদি বসতেই হয়, সমস্যা মেটাতে গেলে আলোচনার মাধ্যমেই হয়, সেক্ষেত্রে মুখ্য সচিব বা আমাদের যে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বসা উচিত। মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন এই আবহে। বাঙালি কি করবে সেটা মমতা ব্যানার্জি বলতে পারে না। 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি ঠিক করবে বাঙালি কি করবে। বাঙালির দায়িত্ব মমতা ব্যানার্জি কেউ দেয়নি, কারণ উনি গত লোকসভা ভোটেও 45.67% ভোট পেয়েছেন। উনার বিরুদ্ধে 56% বাঙালি ভোট দিয়েছে। ভাগ হয়েছে ভোট, বিজেপি 39, CPM 5.5, ভাগ হয়েছে, তাই উনি জিতেছেন। কিন্তু গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে লাস্ট লোকসভা নির্বাচনে। স্বাভাবিকভাবে বাঙালি কি করবে সে সবার ঠিকা মমতা ব্যানার্জিকে দেয়নি। আমি বিজেপিকে রিপ্রেজেন্ট করি, বিজেপি গট 2,33,27,000। আমার যে 2,33,27,000 বিজেপির ভোটার আছে, মোদিজির ভোটার, তাদের দায়িত্ব মমতা ব্যানার্জি নেননি। বাঙালিরা কি করবে 18 তারিখে লাইভ দেখবে গোটা বাংলা। সুপ্রিম কোর্টে কীভাবে কপিল সিব্বলকে দিয়ে জাস্টিস যাতে না পায়, আমাদের অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, আফটার অল আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন। মানুষ দেখেছে কিভাবে কপিল সিব্বল সহ কোটি টাকা দিয়ে লয়ার নামিয়ে মুখ্যমন্ত্রী যাতে জাস্টিস না পায় সেই ব্যবস্থা তিনি করছেন। উনি নির্লজ্জ বলেই বলছেন যে বিচার পরে হবে, উৎসবে ফিরুন। আর আমরা যারা হিন্দু উৎসব করি না, আমরা পুজো করি। উনি পুজোকে পশ্চিমবাংলায় উৎসবে পরিণত করতে চান। যারা আমরা প্রকৃত সনাতন হিন্দু, তারা অষ্টমীর দিন সংকল্প রাখি এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা আমাদের যে কর্ম করি। আমাদের নবমীর দিন ধনুচি না আরতি হয় এবং দশমীর দিন মায়েরা সিঁদুর খেলা করে। সব কিছু হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 6000 বছরের পুরনো হিন্দু ধর্ম উনি সেটাকে ধ্বংস করতে চাইছেন। তিনি মহালয়ের আগে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে বেরোন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু লোক করে না। পিতৃপক্ষে বাবা মা যাদের গত হয়েছে তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন। আর এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে এখানে কালচারাল প্রোগ্রাম এবং উৎসবে পরিণত করেছেন। সেই কারণে আজকে সন্দেশখালীর সরবেড়িয়াতে দুর্গা মায়ের মূর্তি ভাঙা হয়েছে, তৈরি করা মূর্তি। খোঁজ নেন, ছবি দেখুন। তাহলে এই পুজোয় বাঙালি বা বিজেপি কর্মীরা কি করবে, আপনি কি বলবেন? 18 তারিখে সুপ্রিম কোর্ট বলার পরে বাঙালি কি করবে, বাঙালি যথেষ্ট সচেতন। বাঙালি রাজা রামমোহন রায়, ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, সর্বোপরি রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেবের আদর্শে বাঙালি দীক্ষিত। বাঙালির মেধা আছে, বাঙালি বিশ্ব কাঁপায়। বাঙালি কি করবে এই নিম্ন মেধার
অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে ঠিক করার দরকার নেই। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমায় আমি বড্ড ভালোবাসি। শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা কোথাও বাকি রাখেন। এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে কোচবিহারের লোকে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটিকে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, তো আমি আসি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? সিপিএম বলতো আমরা 235 ধরে 30, তোরা আমাদের নির্দেশ দিবি, ডিক্টেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই। আপনি ভাবছেন পুলিশ আছে? চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে রিসিপ্টকে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথাভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমায় পরের বার এলে দেখাও। এসেছি কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের? আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণের খুন হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা? এটা তো সরকারি ধর্ষণ খুন। 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 14 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে। এখানকার পৌর প্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে, মমতা ব্যানার্জির কাছে। জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক, তারা বাম না তারা ডান, তারা কাকে ভোট দেন আমরা জানি না। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রাজিকর। কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্ট, এখানকার আইসি আর নিশিগঞ্জের আউটপোস্টের রশি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয়, বর্ণ ধর্ম দল মত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথাভাঙার নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। লড়াই হবে তো? কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো? 7 লাখ
এই অরবিন্দ মিনা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ভিডিও দেখেছেন না? লিখিত পরীক্ষাতে হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে, মাথাভাড়া শহরে যারা থাকেন সুন্দর করে নিরাপত্তা থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে। ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হাসতাম, সবাই স্যালুট করবো আমরা তাদের লড়াইতে